তো ভাইয়া দেখো, প্রথমে আমরা শুরু করি 1.1 অর্থাৎ প্যাটার্ন। মূলত ভাইয়া প্যাটার্নটা কি? দেখো, প্যাটার্নটি হলো গণিতের নির্দিষ্ট পন্থায় কোনো কিছু সাজানো, পরিবর্তিত বা বিন্যস্ত করাকে প্যাটার্ন বলে। মানে ভাইয়া গণিতের কোনো নির্দিষ্ট পন্থায়, মানে যে কোনো নিয়মের ভিতরে কোনো কিছুকে সাজানো, তারপর আছে ভাইয়া পরিবর্তিত বা বিন্যস্ত করাকে কি বলে? প্যাটার্ন বলে। তো তোমরা সংখ্যাটি মূলত এখান থেকে মুখস্থ করে নিবে। তারপর দেখো, প্যাটার্নে 1.1-এ নিচে দুইটা চিত্র রয়েছে। তো প্রথম চিত্রে রয়েছে কিছু টাইলস দেওয়া আছে, টাইলস গুলো লম্বাভাবে সাজানো আছে, আবার আড়াআড়ি ভাবে সাজানো আছে, তারপরে ভাইয়া সমান্তরাল ভাবে সাজানো আছে। তো দেখো, ওই চিত্রটা আমাদের অত বেশি গুরুত্বপূর্ণ না। দ্বিতীয় চিত্রটা দেখো, দ্বিতীয় চিত্রটা এই বক্স আছে, বক্সের ভিতরে কিছু মান আছে, তবে এই দ্বিতীয় চিত্রটা আমাদের কি গুরুত্বপূর্ণ। এখন দেখো, দ্বিতীয় চিত্রটা তোমরা মূলত কিভাবে কমপ্লিট করবে। দেখো, দ্বিতীয় চিত্রটা কমপ্লিট করার জন্য প্রথমে আমরা এই যে ভাইয়া কোনায় কোনায়, প্রথমে দেখো চিত্রে প্রথমে আছে একটা ঘর, তারপরে আছে দুইটা ঘর, তারপরে আছে তিনটা ঘর, তারপরে চারটা, পাঁচটা, পরে আর ঘর নেই, বইতে যেহেতু নেই আমিও দেইনি। যদি পরে ঘর থাকে তাইলে ছয়টা, সাতটা, একটা করে প্রত্যেকটা ঘর বাড়তে থাকবে। এখন দেখো, প্রথমে আমরা কি করব, এখানে এক মানটা লিখবো। এক লেখার ফলে ভাইয়া এভাবে কোনায় কোনায় আমরা এক মানটা দিয়ে দিব, আবার এভাবে কোনায় কোনায় আমরা এক মানটা দিয়ে দিব, বসিয়ে দিব। তাইলে এখানে আমরা এক বসাবো, এখানে আমরা এক বসাবো, এখানে এক বসাবো, এখানে এক বসাবো। তারপর ভাইয়া এই দেখো, সোজাসুজি আমরা কিন্তু কোনায় কোনায় এক বসিয়েছি। এভাবে আবার সেন্টারে আমরা একটা বসাই। এক, 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 এক। এখন দেখো ভাইয়া, দুই পাশে কিন্তু আমরা এক এক করে বসিয়ে দিয়েছি। এখন বাকি যে ঘরগুলো আছে, এই ঘরে মানগুলো আমরা কিভাবে বসাবো? দেখো, বাকি যে ঘরে আছে ওই ঘরে মান বসাবো উপরের দুইটা, মানে উপরের পাশাপাশি দুইটার যোগফল করে নিচের ওই ঘরটা পূর্ণ করব। আর এই পন্থাকে বলে কি ভাইয়া? এটাকে বলে ফিবোনাক্কি সংখ্যা, মানে পাশাপাশি দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যা, এটা হলো কি ফিবোনাক্কি সংখ্যা। আমরা আরো সামনে এই সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করব, ফিবোনাক্কি সংখ্যা সম্পর্কে। এখন দেখো, তাহলে আমি বলছি কি উপরের দুইটা ঘরের যোগফল নিচের ঘরটা পূর্ণ হবে। এখন দেখো, এই এক আর এক যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমাদের ইজিলি দুই আসে। এই দুইটা আমরা বসাবো কোথায় ভাইয়া? এই যে খালি ঘরটা, এখানে আমরা দুইটা বসাবো, কারণ এক আর এক যোগ করলে আমাদের দুই হয়, দুইটা আমরা এখানে বসাবো। এখন দেখো, এই তিনটা ঘর কিন্তু পূর্ণ হয়ে গেছে। এখন নিচের এই দুইটা ঘর আছে, এখন এই ঘরে মানটা বসাবো কিভাবে? দেখো, বলছি কি, পাশাপাশি দুটি সংখ্যার যোগফল নিচের ঘর, মানে নিচের ঘরে মানটা হবে। এখন এই এক আর দুই যদি যোগ করি তাহলে আমাদের হয় কত? তিন। আমরা তিনটা এখানে তিনটা বসাবো। আবার ভাইয়া কি করব, এই যে পাশাপাশি দুইটার যোগফল, এই দুইটা যোগ করে, মানে এইটা আর এটা যোগ করে কিন্তু আমরা এই তিনটা বসাইছি। এখন আবার কি করব, এই যে মানটা আর এই মানটা, মানে সামনের মানটা আর সামনে, মানে দুইটা ঘর আমরা যোগ করে আবার এখানে মানটা বসাবো। সেক্ষেত্রে একটা পিসের সংখ্যা মানে বাদ হয়ে যাবে, সামনের সংখ্যা যুক্ত হবে, কারণ দুইটা সংখ্যাই আমাদের নিতে হবে। তাহলে আমরা কি করব, দুই আর একটা আমরা যোগ করব, তাইলে তিন হয়। তিনটা আমরা এখানে বসাবো। তাইলে ভাইয়া দেখো, প্রথমে কি করছি, এক আর দুই যোগ করছি, এখানে মানটা বসাইছি, তারপর দুই আর এক যোগ করছি, এখানে মানটা বসাইছি, পিসের একটা মান চলে যাবে। এখন পরবর্তী দেখো, এই ঘরটা কিভাবে পূর্ণ করব? বলছি কি, উপরের দুইটার যোগফল নিচের ঘরে বলবে। তাহলে এক আর তিন যোগ করে আমাদের চার হয়, চারটা আমরা এখানে বসাবো। তারপরে ভাইয়া এটা এটা যোগ করে যখন এই মানটা লিখেছি, তারপর পরবর্তী ঘরে আবার কি করব, এই মানটা আর এই মানটা যোগ করবো, পিছের একটা মান বাদ হয়ে যাবে। মানে সামনের একটা মান আনা মানে কি, পিছের একটা মান বাদ হয়ে যাওয়া। তাইলে ভাইয়া তিন আর তিন যোগ করলে কত হয়? ছয়। ছয়টা আমরা এখানে বসাবো। তারপরে ভাইয়া আবার দেখো, এই তিন আর এক, এই একটা মান চলে যাবে। তিন আর এক চার, চারটা আমরা এখানে বসাবো। তাইলে ভাইয়া কি করব, প্রথমে আমরা এই ঘরগুলোর প্রত্যেকটা কোনায় কোনায় মানে এক লিখে যাব, তারপরে উপরে দুইটার যোগফল নিচের ঘর দ্বারা পূর্ণ করব। আবার উপরের পাশাপাশি দুটির যোগফল নিচের ঘরে, পাশাপাশি দুটির যোগফল নিচের ঘরে, পাশাপাশি দুটির যোগফল নিচের ঘরে, এভাবে মানগুলো বসাবো। এখন যদি আরো ঘর থাকে তাইলে ভাই এখানে আর একটি ঘর বাড়বে, তখন আবার এই এক আর চার যোগ করে পরবর্তী ঘর, আবার চার আর ছয় যোগ করে পরবর্তী ঘর, ছয় চার যোগ করে, আবার চার এক যোগ করে, এভাবে যত খুশি তত তোমরা নিতে পারো। আশা করি ভাই এই প্যাটার্নে 1.1 এর থেকে আর বোঝার কিছু প্রয়োজন নাই, এতটুকু তোমরা ক্লিয়ারলি বুঝবে। এখন আমরা পরবর্তী টপিকে চলে যাই। আর এই টপিক থেকে যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে, আরো ক্লিয়ার ভাবে বুঝিয়ে দিব।